মেয়েটা হঠাৎ করে এসেই বলল, "আম্মু অনেক ক্ষুধা লেগেছে, কিছু একটা বানিয়ে দাও ঝটপট।" তো তার ক্ষুধা এরকম ছোট, ছোট ক্ষুধা সারাদিনে লেগে থাকে। তো আচ্ছা এখন আমি কি বানিয়ে দেব? তো ঝটপট কি করলাম? চিকেন বের করে নিলাম। তো চিকেন কয়েক পিস বের করে তাড়াতাড়ি ওকে বানিয়ে দেব। সেজন্য তারপরে কিছু একটু লবণ দিয়ে আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো রসুন বাটা, আদা বাটা আর লবণ আর দিয়ে দিচ্ছি ১ চামচের মতো টক দই। আর দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইয়ের যে প্যাকেট করা মসলা থাকে ওখান থেকে দিয়ে দিলাম ২-৩ টেবিল চামচ দিয়ে এটা মেখে নিব, ভালো করে মেখে নিব। এখানে টক দইটা দিলে তাড়াতাড়ি চিকেনটা সেট হয়ে যাবে, সফট হয়ে যাবে সেজন্য টক দই দেয়া। বাস এই কয়টা উপকরণ দিয়ে বাস ম্যারিনেট করে রাখবো। প্রায় ১০ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। কারণ আমার হাতে সময় নেই। এটা আরো বেশি একটু সময় নিয়ে ম্যারিনেট করা থাকলে আরো ভালো হতো। তবে এভাবে চিকেনগুলাকে এই ৩টা ৪টা মসলা দিয়ে ম্যারিনেট করে ডিপে রেখে দেওয়া যেতে পারে। তাহলে ঝটপট কিন্তু বের করেই কিন্তু একটু আগেভাগে বের করে নিলেই কিন্তু বানানো যায়। তো বাস আমি ১০ মিনিট পর আবারও চিকেন ফ্রাইয়ের মসলা আরো দিয়ে দিলাম। এটা প্যাকেট করা চিকেন ফ্রাইয়ের মসলা। তো আরো ২ টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে বাস আরো কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। মানে টক দই দেওয়াতে কিন্তু চিকেনটা নরম হয়ে গিয়েছে অলরেডি। তো এদিকে চিকেনটা মাখতে, মাখতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন একদম খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা একদম ছোট্ট করে দিব। তারপর আস্তে, আস্তে চিকেনগুলা দিয়ে কিন্তু ভেজে নেব। তো জাস্ট আমি দুজনের জন্য দিলাম, ছেলে এবং মেয়ে দুজনের জন্য যেন ২ পিস করে খেতে পারে। প্রায় এখানে আমি ৫ থেকে ৬ পিস দিয়েছি। বাস এবার সুন্দর করে আস্তে, আস্তে করে লাল, লাল করে ভেজে নেব। তো চিকেনটা কিন্তু অনেক সফট হয়েছে। টক দই দিয়েছি যেহেতু, আর ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে এত সময় লাগে না। তো টক দই দেওয়াতে আরেকটু ১০ থেকে ২০ মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তার জন্য কিন্তু খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। বাস এই কয়টা জিনিস দিয়েও কিন্তু ঝটপট চিকেন ফ্রাই করা যায়। মানে চটজলদি এই সিস্টেমটা হলো চটজলদি। বাস এবার উঠিয়ে নিব আস্তে, আস্তে। তারপর চিন্তা করলাম বাটিতে তো মসলা আরো রয়ে গিয়েছে চিকেন যেখানে মেখেছিলাম। তো সেই বাটির মসলাগুলোতে আমি কি করলাম ৪ টা আলু কেটে দিয়েছি। কেটে সে মসলাগুলোকেও কাজে লাগালাম। বাস মসলাগুলোর মধ্যে আলুটাকে ভালো করে গড়িয়ে মাখিয়ে নিয়ে আলুগুলো ভেজে দিলাম। তো ৪ টা আলু ভেজে দিলাম। বাস হয়ে যাবে ওদের দুজনের সুন্দর নাস্তা হয়ে যাবে। বাস আলুগুলোকে সুন্দর করে ক্রিস্পি করে এভাবে ভেজে নিলাম। যেহেতু ওই মসলার মধ্যে লবণও আছে, আবার আদা বাটা, রসুন বাটা, চিকেন ফ্রাইয়ের ওই মসলাটাই কিন্তু অনেক মজা হয় এভাবে চিকেন ভাজলে। আলু ভাজলেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর কোনো মসলা দিতে হয় না। ঝটপট এভাবে অনেক সুন্দর একদম গরম, গরম ক্রিসপি, ক্রিসপি হলে গরম, গরমে খেতে অনেক ভালো লাগে। যেহেতু ওদেরকে ভেজে দিলে ওরা সাথে, সাথে খেয়ে ফেলবে। মানে চটজলদি কিছু একটা করে দেয় এই আরকি। অবশ্য চিকেনের পিসগুলাকে যদি এভাবে ম্যারিনেট করে রাখা যায় অনেক ঘন্টা ধরে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু যখন ইচ্ছা তখনই কিন্তু বের করে, করে ২ পিস ৩ পিস করে ভেজে দেওয়া যেতে পারে। যদি বেশি পরিমাণে স্টোর করা যায় তাহলে ভালো সুবিধা হয় কাজের। বাস একে, একে আমার সবগুলা ভাজা শেষ। তো আমি সবগুলো একটা প্লেটে তুলে নিলাম। গরম, গরম কিন্তু এখনই খেয়ে ফেলবে। জাস্ট এই কয়টাই ভেজেছি ওদের দুজনের জন্য। আর সাথে আমি আবার বুদ্ধি করে পাউরুটিও দিয়ে দিলাম। বলে দিয়েছি যে পাউরুটিও দিয়ে দিলাম। বাস আজকে কিন্তু আর রাতের বেলা আর কিছু খাওয়া হবে না। একটা দিয়েই কিন্তু আর রাতের বেলা আর কিছুই দেব না। বাস পেট ভরে যাবে। আর রাতের বেলা আর কিছু খেতে হবে না। এটাই শেষ খাবার। আর বাচ্চাদেরকে এখন থেকে কিন্তু খাবার কিছুটা কন্ট্রোলে রাখতে হয়। না হলে কিন্তু ওয়েট বেড়ে গেলে পরে কিন্তু একটা সময় কিন্তু অনেক সমস্যা হয়। আর ওজন কমানো যায় না। তাই বুঝে শুনে এখন থেকে খাবার কন্ট্রোলে খাওয়া উচিত এবং দেওয়া উচিত। তো সন্ধ্যায় যদি ভারী নাস্তা দেওয়া হয় কিন্তু রাতের মধ্যে আর না খাওয়াই ভালো। আমি মনে করি আরকি।